হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। দোয়া বলতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করলো তারা তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি, যারা আমার আনুগত্য করলো না তারা তো আমার দলভুক্ত নয়, তারা তো পাপী, তারা গুনাহগার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, এরা তো আমার আনুগত্য করে নাই, পাপী, গুনাহগার, তবে আপনি তো দয়ার সাগর, আপনি চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কেন? কারণ ফাইন্নাকা গফুরুর রহিম, কারণ আপনি হলেন অতিশয় ক্ষমাশীল আর দয়ালু। আপনি চাইলে আমার গুনাহগার উম্মত গুলারেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। হযরত ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়াও কোরআনে জানায় দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করতেছেন, বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে maaf করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, যেহেতু আপনি আজিজ, মহাপরাক্রমশালী, কেউ আপনারে জিজ্ঞাসা করবে না কেন এদেরকে maaf করলেন, কেন ক্ষমা করে দিলেন, কেউ জিজ্ঞাসা করবে না, কারণ আপনি মহাপরাক্রমশালী, আপনি মহাপ্রজ্ঞাময়। তাই আপনি যদি চান আমার গুনাহগার উম্মত গুলো, আপনার এই গুনাহগার বান্দা গুলোকে আপনি ক্ষমা করে দিতে পারে। প্রত্যেক নবী উম্মতের ব্যাপারে চিন্তিত, তবে কিছু কিছু ক্ষেত্রে গুনাহগার উম্মতের ব্যাপারে নবী চিন্তিত বেশি থাকে। যেমন এক হাদিসের মধ্যে নবীজি বলেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পরে এইবার বিভিন্ন দিক থেকে পোকা মাকড় ফড়িং টড়িং আইসা লাফায়া লাফায়া ওই আগুনের মধ্যে পড়ে আর পুইরা এগুলা মরে। আমরা গ্রামে দেখছি, যখন ছোটবেলায় কারেন্ট ছিল না, বিশেষ করে এই লাইট হইলেও তো দেখেন না, লাইটের মধ্যেও পোকা আসে না, আসে। আর যখন চারদিকে অন্ধকার, এক আল্লাহর বান্দা আলো জ্বালাইছে, আগুন জ্বালাইছে, দেখা যায় তো চতুর্দিক থেকে পোকা মাকড় এসে ভরে গেছে, লাফ দিয়া দিয়া ওই আগুনের মধ্যে পইড়া এগুলো সব মরে যাচ্ছে। নবীজি বলেন, আমার আর তোমাদের মধ্যে উপমা হলো ওই ব্যক্তির নাই, যে আগুন জ্বালাইলো আর পোকা মাকড় ফড়িং আইসা লাফায়া লাফায়া ওই আগুনের মধ্যে পইড়া মইরা যায়। আমিও তোমাদের কোমর ধরে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে দূরে সরায় আনি, আর তোমরা আমার থেকে ছুটে ছুটে জাহান্নামের দিকে চলে যাও। এই নবী গুনাহগার উম্মতের ব্যাপারে কতটা চিন্তিত থাকলে এমন উপমা উদাহরণ দিতে পারেন। সাধারণ বিষয়টাও এরকম। মনে করেন এক লোকের 5টা ছেলে আছে। কয়টা ছেলে? 5টা ছেলের মধ্যে 4টা ছেলে খুব ভদ্র, দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজ কালাম পড়ে, গুনাহ করে না, ভালো মানুষ। কিন্তু 5 নম্বর ছেলেটা বড় দুষ্টু, নামাজ কালামের কাছে যায় না, রাস্তাঘাটে মানুষের সাথে মারামারি করে, মাথা মুথা ফাটায় ফেলায়। বলেন তো মা বাবা ওই 4 সন্তান যারা ভদ্র, মুত্তাকি, পরহেজগার, ওই 4টার জন্য বেশি দোয়া করে নাকি খারাপটার লাগা বেশি দোয়া করে?
আল্লাহ তাআলার কাছে ওই খারাপটার ব্যাপারে বেশি দোয়া করে, ওইটার ব্যাপারে বেশি চিন্তিত থাকে। অনেক সময় আফসোস কইরা বলে, আরে আমার বাকি 4টা সন্তান কত ভালো, এই সন্তানটাও যদি ভালো হইতো মইরাও শান্তি পাইতাম। এই জন্য নবীরা গুনাহগার উম্মতের ব্যাপারেও চিন্তিত থাকতেন বেশি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই নবীর দোয়া যা আল্লাহ তাআলার কাছে তারা করেছে উম্মতের ব্যাপারে, এই দুই নবীর দোয়ার আয়াত যখন নবীজি তিলাওয়াত করলেন, আমার আপনার নবীর অন্তরের মধ্যে তখন উম্মতের মুহাব্বতের ঢেউ উঠে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করলেন, ফারাফা ইয়াদাইহি, নবীজি দুই হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। নবীজি বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওয়াবাকা, নবীজি অজর ধারায় কান্না করতেছেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন, নবীজি কেন কান্না করেন আল্লাহ তাআলা জানেন কি জানেন না। এরপরেও কিছু বিষয় আছে জানার পরেও মুখ দিয়া শুনতে মনে চায়। আমরা দুনিয়ায় কত অসুবিধায় থাকি, কষ্টে থাকি, আশেপাশের মানুষ না বুঝলেও বুঝেন কে, জানেন কে। এরপরেও আল্লাহ তাআলা তার কাছে চাইতে বলে, দোয়া করতে বলে। মনে করেন যখন মাদ্রাসার মধ্যে বৃহস্পতিবার আসে, বৃহস্পতিবার বিকাল বেলা ছাত্র গিয়া ওস্তাদের সামনে কান্না করতেছে। যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝবে। বলেন তো, ছাত্র বৃহস্পতিবার বিকাল বেলায় ওস্তাদের সামনে বৈশা বৈশা যদি কান্না করে, কি জন্য কান্না করে ওস্তাদের বুঝতে বাকি আছে নাকি? কান্না করে কেন বলেন? এই আপনারাও বুঝছেন, আর হুজুরে বুঝবো না এটা হইতে পারে? বুঝে, এরপরেও কি কয়, কান্দোস কেন? ও যদি কথা না বলে, বলে কেন কান্দোস, কোন হইলে কিন্তু কাজ হবে না। ওস্তাদ চায় যে ছাত্র মুখ দিয়া বলুক, হুজুর আমি বাড়িতে যাবো, আমারে ছুটি দেন। এটা একটা মুহাব্বতের নিদর্শন। সবকিছু দেখার পরে, জানার পরেও তার মুখ দিয়ে শুনতে চাওয়া, এটা একটা ভালোবাসার নিদর্শন। আল্লাহ তাআলা সবকিছু দেখেন, জানেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ও জিবরাইল যাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্না করে? জিবরাইল আলাইহিস সালাম আয়েশা হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু শুনেন, এরপরেও তিনি জানতে চান কেন আপনি কান্না করেন। নবীজি এবার উম্মতের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামকে জানাইলেন, আমি আমার উম্মতের ব্যাপারে পেরেশান, উম্মতের জন্য কান্না করি। এইবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার কারণ হলো তিনি তার উম্মতের চিন্তায় কান্না করতেছেন, কি হবে তার উম্মতের। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি যাও, আমার নবী মুহাম্মদকে তুমি জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। আমার আপনার নবী, আমার আপনার জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুখবর দুনিয়ায় থাকতেই আনছেন। সুবহান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যদি দ্বীনের কথা না মানে, দ্বীনের পথে যদি না আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, এবার আর গোপনে দাওয়াত হবে না, প্রকাশ্যে দাওয়াত দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলতেছেন, সব মানুষ একত্রিত হয়েছে, সবাইকে উদ্দেশ্য করে নবীজি বলতেছেন, এ ব্যাপারে তোমরা কি বলো, তোমাদের মত কি? আমি যদি তোমাদেরকে বলি, পাহাড়ের অপর পাশে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষমান, তোমরা আমার এই কথাটাকে বিশ্বাস করবা নাকি? মক্কার সব মানুষ সমস্বরে জবাব দিল,
অবশ্যই বিশ্বাস করব মুহাম্মদ, বিশ্বাস করব এই কারণে যে ইতিপূর্বে তুমি কখনো মিথ্যা বলো না। আমরা তোমাকে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি, তোমার এই কথা অবশ্যই আমরা বিশ্বাস করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার যখন তাদেরকে তাওহীদের কথা বললেন, নিজের রিসালাতের কথা বললেন, সাথে সাথে বড় একদল মানুষ নবীজির বিরোধিতা শুরু করে দিল। শুধু তাই না, বিরোধিতার মাত্রা এতটা দূর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিন যায় অত্যাচার জুলুমের মাত্রা বাড়ায়া দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। কোন কোন মুফাসসির বলেন ওই সময়ে নবীজির স্বাস্থ্যটা ভেঙে পড়েছে, অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। দুইটা কারণ হতে পারে। এক নাম্বার কারণ, তিনি নিজে নিজের দায়িত্ব সম্পর্কে চিন্তিত ছিলেন যে আমাকে নবুয়তের মতো এত বড় গুরুত্বপূর্ণ এক দায়িত্ব দেওয়া হয়েছে, না জানি এই দায়িত্বটা আমি যথাযথভাবে পালন করতে পারি কিনা। এজন্য প্রাথমিক অবস্থায় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করা হতো, নবীজি চিন্তিত হয়ে যাইতেন যেন ভুইলা না যান। এইজন্য বারবার তিনি তার জবানটাকে আওড়াইতেন। কিন্তু আল্লাহ তাআলা জানায়া দিলেন, হাবিব আপনি চিন্তা কইরেন না, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনি বারবার এই জিহ্বা নড়ায়েন না, চিন্তা করেন না, এটাকে সংরক্ষণ করার, এটাকে হেফাজত করার, এর শব্দ অর্থ মর্মার্থ ব্যাখ্যা সবকিছু হেফাজত করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন এক নাম্বার কারণ হতে পারে নিজের দায়িত্বের কারণে চিন্তিত ছিলেন। দুই নাম্বার, তিনি যখন এই কাছের মানুষগুলোর কাছে এই দ্বীনের দাওয়াত দিতেন, তারা যখন কথা গ্রহণ করত না, কথাটা ফিরায়া দিত, এই বরং তারা চরম পর্যায়ের বিরোধিতা করত। তারা ঈমান না আনার কারণে, কথাগুলো বিশ্বাস না করার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হইয়া খানা কমায় দিয়েছেন। যখন খাওয়া ঘুম কম হয়ে গেছে, আমার আপনার নবী দুর্বল অসুস্থ হয়ে গেছেন, আর আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায়া দিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। উম্মত দ্বীনের পথে না আসার কারণে নবী কত চিন্তিত, এই আয়াতের দ্বারা এই কথাটা অনুধাবন করা যায় যে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, আপনি তারা ঈমান না আনার কারণে নিজেকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন, তারা ঈমান না আনার কারণে। তাহলে উম্মত যদি দ্বীনের পথে না আসে, দ্বীনের কথা না মানে, তাহলে নবী কতটা চিন্তিত হন এই আয়াতের দ্বারা বোঝা যায় কি যায় না? এটা মুহাব্বতের কারণে হয়। কারো সন্তান যদি খারাপ হয়ে যায়, কথা না শুনে, লাইনচ্যুত হয়ে যায়, ওই ঘরের মধ্যে মা বাবার শান্তি থাকে না, টেনশনে খাওয়া দাওয়া চলে যায়, অসুস্থ হয়ে যায় মা বাবা, ঠিক কিনা বলেন? কেন? মুহাব্বতের কারণে। উম্মতকে ভালোবাসার কারণে উম্মত যখন দ্বীন থেকে লাইনচ্যুত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে যান। এটা উম্মতের প্রতি দরদ, ভালোবাসার কারণে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের জন্য যেটা কল্যাণকর সেই ধরনের কাজগুলো নবীজি করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা নবীকে এমন একটা দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে যেটা কবুল করার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ায় যদি কেউ করে, দুনিয়ায় প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়ায় করে ফেলছে, আর আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। কিয়ামতের দিন এটা আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে ব্যবহার করব। নবীজি জানেন যে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই দোয়া আমার উম্মতের জন্য কাজে লাগবে বেশি, এজন্য দুনিয়াতে না কইরা আখিরাতের লেগে জমা রাখছে। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি নবীজির এমন মায়া, উম্মতের দ্বারা অত্যাচারের শিকার হয়েছেন, উম্মতের আঘাতে রক্তাক্ত হয়েছেন, জর্জরিত হয়েছেন, তবুও উম্মতের জন্য বদদোয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে, কাফেররা কথা মানে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ চলে গেলেন।
তায়েফে যাবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দিলেন, নবীজি বলতেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা। কাফেররা একদল মানুষকে নবীজির পিছনে লাগায় দিল, বলে এটা পাগল, পাথর মার। এবার দলে দলে নবীজির গায়ে আঘাত করা শুরু করলো পাথর দিয়া। নবীজির গা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠেকাইতে পারেন না, এতজন আঘাত করতেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু করতে পারতেছেন না। নবীজি পড়ে যাইতেন, উঠতেন, আবার ওই একই কথা বলতেন। পাথরের আঘাত এত বেশি পরিমাণ ছিল। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এগুলো কিসের দাগ? দেখবেন যাদের বসন্ত একটু বেশি হয়, ফক্স একটু বেশি হয়, গায়ের মধ্যে ছোট ছোট গর্ত হয়ে যায়, এটা আর মিটে না, গর্ত থাইকা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এটা কিসের দাগ? এটা কি বসন্ত হয়েছিল নাকি আপনার? নবীজি বলেন, না, আমার কখনো বসন্ত হয় নাই। তবে এই দাগটা কিসের? নবীজি বললেন, আয়েশা, এই দাগ হলো আমি যখন তায়েফে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, তারা না বুঝে আমার গায়ে যেই পাথর দিয়ে আঘাত করেছিল, এই দাগগুলো হলো তাদের নিক্ষিপ্ত সেই পাথরের দাগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত পরিমাণ আঘাত করেছে তারা, নবীজির গা দিয়ে রক্ত পড়তে পড়তে রক্ত পায়ের জুতার মধ্যে চলে গেছে, রক্ত শুকায়া পার সাথে জুতাটা আটকে গেছে। সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের এক প্রান্তে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে, আপনার রব, আপনার মালিক সব কিছু শুনছে। আজকে আমার সাথে নতুন একজন ফেরেশতা পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। এইবার একজন ফেরেশতা নবীজির কাছে আসলেন। নবীজি বলতেছেন, ওই ফেরেশতা আয়েশা প্রথমে আমাকে সালাম দিল, সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে, আপনার মালিক সব কিছু শুনেছেন। তিনি, আপনি যদি চান, আপনি যদি আমাকে নির্দেশ দেন, এই দুটো পাহাড়কে আমি এমন ভাবে মিলায়া দিব, দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে তায়েফবাসীকে আমি পিষে দিব, পিষে অস্তিত্বহীন হয়ে যাবে। এই জায়গায় যে একটা জাতি ছিল এটা কেউ জানতে পারবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন তো, এই জামানায় আমরা কতটা প্রতিশোধ পরায়ণ। কেউ যদি আমাদেরকে কখনো একটু গরম কথা বলে, 15 বছর পরে সুযোগ পাইলেও এটার প্রতিশোধ আমরা নিয়ে আনে। কথার কথা মনে করেন, আমাদের কারো কাছে একজন জিন আসলো, জিন আইসা কইতেছে, ভাই আপনার একটা মহা সুযোগ। কি সুযোগ? কথার কথা, যে আপনার কার কার উপরে প্রতিশোধ নিতে মন চায়, আপনি তখন নামটা আমারে লেখা দেন। আমার মনে হয় আমাদের প্রত্যেকের তালিকা 15-20 হাত লম্বা হবে। যে আমার একটু গরম দিয়া কথা কইছে এর নামটাও দিয়ে দিব, যারে আমার ভালো লাগে না তার নামও দিয়ে দিব। আমরা মানুষ এতটা প্রতিশোধ পরায়ণ, এতটা প্রতিশোধের নেশা আমাদের। অথচ রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবীকে ওরা কেমন ভাবে পাথর মারছে, রক্ত গা দিয়ে পড়তে পড়তে জুতার মধ্যে ঢুকে রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গেছে। যখন ফেরেশতা এই কথা বলছে, আপনি যদি নির্দেশ দেন দুটো পাহাড় দিয়ে তাদেরকে পিষে দেওয়া হবে, নবীজি একটু আরাম করতেছিলেন। আরাম, মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, কথা সামনে আসে, তখন কিন্তু আরামের হালতে থাকে না। এবার উঠা অথবা বসবে। নবীজি এবার উঠা বসছেন। ফেরেশতার কথা বলার পর নবীজি জবাবে কি বললেন? নবীজি বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি তো আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আশা করি
যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। উম্মতের দ্বারা পাথরের আঘাতে জর্জরিত হওয়ার পরেও উম্মতের প্রতি কেমন দরদ, নবীজি তাদের ব্যাপারে বদদুয়া করেন নাই, বরং আশা করছেন এরা হয়তো কথা মানতেছে না, কিন্তু এদের থেকে আল্লাহ তাআলা এমন এক প্রজন্ম বের করবে যারা ওই আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে শিরক করবে না। উম্মতের ব্যাপারে কতটা দরদ থাকলে, কতটা মুহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে ওই উম্মতের পাথরের আঘাতে রক্তাক্ত অবস্থায় তাদের জন্য বদদুয়া না কইরা তাদের প্রতি সুধারণা করা যায়। এটা সাধারণ আখলাকের দ্বারা সম্ভব নয়। এজন্যই আমার আপনার নবীজির আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। এভাবে বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত দয়া, মায়া, মুহাব্বত, এ ব্যাপারে সব কথা বাদ দেন। আল্লাহ তাআলা স্বয়ং নবীজি যে উম্মতকে ভালোবাসেন সে ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলের আগমন হয়েছে যিনি আজিজুন আলাইহি মা আনিতুম, আল্লাহ তাআলা বলতেছে যিনি তোমাদের ব্যথায় ব্যথিত হন। সুবহানাল্লাহ। তোমরা যেটাতে কষ্ট পাও তিনিও সেটাতে কষ্ট পান। এজন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আয়েশা যখন তারা নিজেদের কষ্টের কথা নবীজির কাছে বলতেন, নবীজি তাদের কষ্টের কথা শুনে নিজেও কষ্ট পাইতেন। শুধু তাই না, তাদের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবার পর নবীজি সুন্দরভাবে তাদেরকে সৎ পরামর্শ দিতেন, সুন্দরভাবে নবীজি তাদের সান্ত্বনা দিতেন। এক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরতের সময়, হিজরতের পর মক্কায় আমার সম্পদ, বাড়ি টাড়ি যা ছিল, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই, যে আবু সুফিয়ান সব অন্যায়ভাবে দখল দিয়া বিক্রি করে ফেলেছে। নবীজি কথাটা শুনে খুব ব্যথিত হয়েছে। এবার তাকে সান্ত্বনা দিচ্ছেন যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে এগুলোর বিনিময়ে আখিরাতে সুন্দর একটা বাসস্থান দেয়, তুমি খুশি হবা নাকি? এবার ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি খুশি হব। নবীজি বললেন, শোনো, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে পরকালে উত্তম বাসস্থান দান করবে। নবীজি যখন রোগী দেখতে যাইতেন, অসুস্থ মানুষ যখন দেখতে যাইতেন, তার কষ্টে নবীজি ব্যথিত হইতেন। শুধু তাই না, যাওয়ার পরে তাকে এমন ভাবে সান্ত্বনা দিতেন যে সে মনে করতো আমি অচিরেই সুস্থ হয়ে যাব। মনে করেন একজন রোগী দেখতে গেছে, ইদানিং তো ডেঙ্গু জ্বরে অনেক মানুষ মারা যাচ্ছে, আপনারা খবর পান না পত্রিকায়? আচ্ছা, একজনের মনে করেন ডেঙ্গু জ্বর হইছে, আপনি দেখতে গেছেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে মনে করেন একজন ডেঙ্গু জ্বরে মারা গেছে। আপনি যদি এই ডেঙ্গু রোগী দেখতে যাইয়া তার সামনে বলেন, হায় হায়, এই যে তোমার ডেঙ্গু জ্বর হইছে, আমার খালাতো ভাইও তো কয়দিন আগে ডেঙ্গু জ্বরে মরছে, খুব ডেঞ্জারাস, বলেন তো এই রোগী ভয় পাবে না? এখন চিন্তা করবে, আল্লাহ কোন সময় আজরাইল আমার কাছে চলে আসে তার ঠিক নেই। কিন্তু আপনি যদি রোগীর সামনে গিয়ে তারে সান্ত্বনা দেন সুন্দরভাবে, কষ্ট লাগতেছে, আপনি চিন্তা করেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। কত মানুষের ডেঙ্গু জ্বর হইলো, আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে, আপনি চিন্তা করেন না। বলেন তো এই রোগী এই সান্ত্বনার বাণী শোনার পরে তার ভালো লাগবে না মন্দ লাগবে? তার অবশ্যই ভালো লাগবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্টে কষ্ট পাইতেন, সাথে সাথে তাদের কষ্টগুলো অনুধাবন করে তাদেরকে নবীজি সান্ত্বনাও দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন আজিজ,
তিনি ছিলেন আজিজ, উম্মতের ব্যথায় ব্যথিত। তিনি হলেন হারিস, উম্মতের জন্য কল্যাণকামী। আল্লাহ তাআলা বলতেছেন নবী তোমাদের জন্য কল্যাণকামী, সুবহানাল্লাহ। কিন্তু মুমিনদের জন্য বিশেষ কইরা বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য অতি সদয় এবং মুমিনদের জন্য অতি দয়ালু। আল্লাহ তাআলা আমার আপনার নবীর সিফাত গুণাবলী বর্ণনা করতে গিয়ে নিজের সিফাতের সাথে যেই শব্দগুলো সেগুলো নবীজির শানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। রউফ এটা কার গুণবাচক নাম? রহিম কার গুণবাচক নাম? নবীজি আমার আপনার নবীর সাথেই শব্দগুলো যোগ করছেন। আখলাকের ব্যাপারে বলছেন আযীম, মহান চরিত্র আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা উম্মতকে যে নবী কত ভালোবাসেন সে কথা স্বয়ং আল্লাহ তাআলা বলতেছে যে হ্যাঁ এ রাসূল উম্মতের ব্যথায় ব্যথিত, এ রাসূল উম্মতের জন্য কল্যাণকামী, এ রাসূল উম্মতের জন্য সদয়, এ রাসূল উম্মতের জন্য বড় দয়ালু। এখন চিন্তা করে একটু আমারে জবাব দেন, যেই নবী আমার আপনার জন্য এত মুহাব্বত ভালোবাসার নিদর্শন রেখে গেছেন, যার সাক্ষ্য আল্লাহ তাআলা দিয়েছে, সেই নবীকে আমরা কতটুকু ভালোবাসি? বালিশের সাথে মাথা লাগায় বাড়িতে গিয়ে একা একা চিন্তা করতে হবে। কিছু ভালোবাসা আছে সম্পর্কজনিত ভালোবাসা, সেই ভালোবাসা কিছু কিছু সময় ত্যাগ করা ওয়াজিব হয়ে যায়। মনে করেন ভাইয়ের সাথে ভাইয়ের মহব্বত ভালোবাসা আছে না নাই? এটা সম্পর্কের ভালোবাসা। ভাই যদি নবী বিদ্বেষী হয়, ইসলাম বিদ্বেষী হয়, আল্লাহ বিদ্বেষী হয়, বলেন তো ওই ভাইয়ের সাথে ভালোবাসা রাখার কোনো সুযোগ আছে নাকি? সম্পর্কের ভালোবাসা কখনো কখনো ওই ভালোবাসা ত্যাগ করে তার ব্যাপারে বিদ্বেষ অন্তরে রাখাটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু নবীজির প্রতি ভালোবাসা এমন এক বিষয় যেটা কমাবার কোনো সুযোগ নাই। বরং এই ভালোবাসা শুধু সম্পর্কজনিত ভালোবাসা নয়, এই ভালোবাসার সাথে আমাদের ঈমানের সম্পর্ক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে অধিক মহব্বতের পাত্র যতক্ষণ না হব ততক্ষণ তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। নবীজিকে ভালোবাসা এটা ঈমান সম্পৃক্ত বিষয়। সাধারণ যৌক্তিকতা কি বলে? আমি আগে যে কথাগুলো বললাম বলার একটা কারণ তো আছে। কারণ হলো মনে করেন একটা লোককে আপনি চেনেন না, অপরিচিত একজনের সাথে আপনার দেখা হয়েছে, এই লোকটাকে আপনি চিনেন না, কথার কথা দেখা হইলো, কথা হচ্ছে, সালাম বিনিময় হলো। এই মুহূর্তে আপনার বাবা অথবা আপনার মা আপনার ভাই আপনাকে আইসা বলতেছে, অপরিচিত যে লোকের সাথে দেখা হয়েছে এ তো অপরিচিত লোক, এর সাথে মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু সদাচরণ করার দরকার আমরা ততটুকু করব, কিন্তু এর চাইতে অতিরিক্ত ভালোবাসা আমাদের অন্তরে আসবে না, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? অপরিচিত লোক, এখন আপনার বাপ অথবা আপনার ভাই আইসা আপনারে বলতেছে যে তুমি কি এই লোকটারে চিনো? বলে না আমি তো চিনি না। বলে হ্যাঁ এটা তো সেই লোক, তুমি রোড অ্যাক্সিডেন্ট করছিলা, সব মানুষ দূরে চলে গেছে, এই লোকটা নিজে তোমাকে হসপিটালে নিয়া নিজে রক্ত দিয়া তোমারে সহযোগিতা করছে, তোমার হায়াত ছিল, বাইসা ছিলা, কিন্তু এই লোকটা তোমার জন্য এইরকম ত্যাগ স্বীকার করছে, কষ্ট করছে। বলেন তো যখন ওই লোকের আপনার প্রতি এই ইহসানের খবর আপনি জানবেন, তার প্রতি ভালোবাসা জাগ্রত হবে কি হবে না? সারা জীবন চিন্তা করবে না, আরে ওই দিন তো কেউ না ধরলে মইরাই যেত। ওই লোকটার প্রতি একটু আগে অপরিচিত ছিল, এখন তার প্রতি একটা মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা অটোমেটিক অন্তরের মধ্যে আসবে। নবীজির আমাদের প্রতি কত মায়া, দয়া, ভালোবাসা, এটা জানার পর, এই বিষয়গুলো শুনবার পর স্বাভাবিক আগেও তো মুমিনের অন্তরে ভালোবাসা ছিল, আছে, কিন্তু আরেকটু বাড়বে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কিন্তু সেই বাড়াটা হতে হবে সর্বোচ্চ পর্যায়ে।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সাথে পথ চলতেছেন, নিজের থেকেই হঠাৎ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের পরে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, না উমর, হয় নাই। হযরত উমর একটু পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই মুহূর্ত থেকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এবার আমরা একটু বাড়িতে গিয়ে চিন্তা করব, যেহেতু নিজের জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, এটা ঈমানের দাবি। কিসের দাবি? জোরে বলেন না। ঈমানের দাবি। এখন নিজে নিজে গিয়ে একটু চিন্তা করব, আমি কি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি? আমি কি আমার সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসি? আমি কি আমার মা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসি? আমি কি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের চাইতে নবীকে বেশি ভালোবাসি? এই প্রশ্ন নিজেকে নিজে করার পরে বাস্তবিক অর্থে যদি উত্তর হয় হ্যাঁ, আমি আমার নবীকে বেশি ভালোবাসি, তাহলে তো কামিয়াব। আর যদি বাস্তবতা এমন হয়, এই প্রশ্নের জবাব যদি এমন হয় যে না, আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারি নাই, আমি আমার সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারি নাই, তাহলে হায়াত থাকতে পরিবর্তনের সময় আছে। সর্বোচ্চ ভালোবাসার আসনে আল্লাহ তাআলার পরে নবীজির স্থান দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? কারণ কি জানেন, দ্বীনের সব বিষয় মান্য করা সহজ তখনই হবে যখন একটা মানুষ আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। এর আগে শরীয়তের মধ্যে পরিপূর্ণ আসার সম্ভাবনা নাই, সম্ভব নয়। কারণ আল্লাহর হুকুম মানতে গেলে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, নবীর আদর্শ মানতে হলে নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আমি যদি আমার জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে পারি, তাহলে আমার দ্বারা শরীয়তের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করা অসম্ভব। আমি যদি উপমা দেই, উদাহরণ দেই, অনেক উদাহরণ দেওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমানের দাবি, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এখন কথা হলো, ভালোটা বাসবো কেমনে? যারা নবীর সামনে ছিল সাহাবায়ে কেরাম, এরা নবীজিকে ভালোবাসার উপমা উদাহরণ আমাদের সামনে রাখা গেছে, আমরা সেগুলো পড়ি। আবু বকরের মহব্বতের কথা পড়ি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের কথা পড়ি, উহুদের ময়দানে নবীজির সামনে ঢাল হয়ে যাওয়া কাফেরদের তীর বর্ষার আঘাত বুক পেতে নেওয়া তালহার নবীর মহব্বতের নিদর্শন আমরা পড়ি। কিন্তু নবী তো আমাদের সামনে নাই, তাইলে নবীকে যে আমরা ভালোবাসি, এই প্রমাণ আমরা কেমনে দিব? নবীকে ভালোবাসার প্রমাণ কেমনে দিতে হবে, কেমনে ভালোবাসতে হবে? চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার কোনো মানুষের থেকে ফর্মুলা নেওয়া লাগবে না। নবীকে ভালোবাসার পদ্ধতি নবী নিজে জানায়া দিয়েছে। যে আমাকে যদি ভালোবাসো, এর প্রমাণ কি? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে আমরা কারা থাকতে চাই? একটু হাত উঁচা করি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা নবীর সাথে থাকতে হইলে তো আগে জান্নাতে যাইতে হইবে। জান্নাতে না গেলে কি নবীর সাথে থাকা যাইব? এখন নবী বলছে কারা জান্নাতে যাবে আর কারা যাবে না। নবীজি আর হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্য করবে না সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। অনুসরণ, আনুগত্য মানে হলো অনুসরণ করা।
নবীজিকে অনুকরণ করা, অনুসরণ করা। তার মানে জান্নাতে যদি যাইতে হয়, নবীর সাথে যদি থাকতে হয়, নবীকে ভালোবাসার প্রমাণ যদি দিতে হয়, তাহলে সুন্নতকে মুহাব্বতের সাথে, সুন্নতকে মুহাব্বতের সাথে অনুসরণ করতে হবে। সুন্নতকে ভালোবাসা অনুসরণ করতে হবে। মানে আমি একটা সুন্নাত পালন করতেছি, এই সুন্নাতের প্রতি দরদ থাকতে হবে, মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আরে ভালোবাসা হবে সর্বোচ্চ ভালোবাসা। কিন্তু আফসোসের ব্যাপার, নবীজির সাথে থাকা কিন্তু বড় সৌভাগ্যের ব্যাপার। একদিন এক গ্রাম্য সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের সাথে কথা বলতেছে। গ্রাম অঞ্চলের মানুষ, যারা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ, এরা অনেক ক্ষেত্রে সরল হয়, সরল। আমরা শহরের মানুষ, গ্রামের মানুষের সরলতাকে বলি মূর্খতা। আসলে বিষয়টা এমন নয়, এটা তাদের সরলতা, বুঝ কমতির কারণে। একজন যখন আরেকজনের সাথে কথা বলে, তখন আয়েশা মধ্যে প্রশ্ন না করা, এটা হলো আদব। কিন্তু গ্রাম্য সাহাবী বোঝে না। নবীজি কথা বলতেছে, কথার মধ্যেই নবীজিরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি ওই লোকের সাথে কথা শেষ করার পরে বলতেছেন, কোথায় সেই লোক যে আমাকে প্রশ্ন করলো কিয়ামত কখন হবে? এই লোকটার প্রশ্ন করার ভাবটা এমন ছিল, সে কেমন যেন গাঠি গুঠি নিয়ে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কিয়ামতের জন্য সে অপেক্ষমান। যেমন কেউ যখন ঢাকায় যায়, ঢাকায় গেছেন না আপনারা? গেছেন তো? ঢাকা যখন যায়, বাস কাউন্টার থেকে টিকিট কাটছে, কাউন্টার থেকে বলছে 11 টাকা। কয়টা গাড়ি? 11টা। এখন বাইজে গেছে 11:30। আপনি যাওয়ার জন্য তো রেডি নাকি? টিকিট তো কাটছেন। এখন কাউন্টার মাস্টারে গিয়ে কি বলবেন? আরে ভাই, গাড়ি কখন আসবে? কি বলবেন? যে এই বলার দ্বারা কি বোঝা যাচ্ছে? যে আপনি যাওয়ার জন্য এতটাই প্রস্তুত, গাড়ি না আসার কারণে আপনার আরো ঝামেলা হইছে। ওই গ্রাম্য সাহাবীর বলার ভাবটা এরকম, উনি কিয়ামতের লাইগা এতই প্রস্তুত, কিয়ামত আসতে কেমন জানি ওনার দেরি দেরি মনে হইছে। প্রশ্ন করছে এইভাবে, ভাবটা এরকম। কিছু কিছু সময় কিছু কিছু প্রশ্ন করার পরে, কিছু কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে তার প্রশ্নের ভাবে আরেকটা প্রশ্ন তাকে করার জন্য এমনিই জেহেনে চলে আসে। যেমন একদিন আল্লাহর বান্দা মারা গেছেন করোনার সময়, আমাদের ঢাকার বড় একজন আলেম আব্দুল্লাহ বিক্রমপুরী রাহমাতুল্লাহি আলাইহি, খুব বড় একজন আলেম। এক লোক বাহির থেকে খুব আকারে হুজুরের সাথে দেখা করবে, যে হুজুরের সাথে দেখা করতেই হবে, খুব জটিল প্রশ্ন। এখন ওই লোক এত গুরুত্ব দেখা নবী ওই হুজুরি বলতেছে, ওরে ভেতরে আসতে দাও। অনেক ওলামায়ে কেরাম ও হুজুরের কাছে আসছে। আয়েশা, হুজুর একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বলছে, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়িগুলোর নাম একটু বন্ধ। এখন কোন এই প্রশ্নের জবাব কি? কি বলবে হুজুর? এবার প্রশ্ন করছে, তোর প্রশ্নের জবাব দিব, তুই আগে আমার একটু দোয়ায় কুনুতটা শোনা। প্রশ্নের জবাব, প্রশ্নের ভাবে অনেক সময় জবাব না দিয়া নতুন প্রশ্ন আসে। যে হুজুর বলছে, তোর প্রশ্নের জবাবের আগে তুই বল দোয়ায় কুনুতটা আমারে শোনা। এইবার ও একেবারে একদমে দরজা দিয়ে বের হয়ে চলে গেছে। তা কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে ওই প্রশ্নকারীর ভাব এবং ভঙ্গিমার কারণে নতুন প্রশ্ন উদ্রেক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব না দিয়া নবীজি বলতেছেন, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? এই প্রশ্নের জবাবে এবার লোকটা বলতেছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই লোকটার এই জবাবের মধ্যে সরলতা ছিল, লৌকিকতা ছিল না, দেখানোর কোনো কিছু ছিল না। কেমন যেন কথাটা অন্তর থেকে মুখ দিয়া বের হইছে,
নবীজিও সাথে সাথে জবাব দিলেন, যে যাকে মহব্বত করে সে তার সাথে থাকবে। লোকটা এতটুকু কথা শুনে সে বাড়ির পথে রওনা হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান দিয়ে এই কথা শ্রবণ করবার পর যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে, আমরা এতটা খুশি হয়েছিলাম যে ইসলাম গ্রহণ করার পরে আমরা এতটা খুশি কখনো হই নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, আমি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি। যদিও তাদের মতো আমল করতে পারি নাই, তবে আমি আশা রাখি তাদের সাথে জান্নাতে আমি একত্রে থাকব। এমন সৌভাগ্যবান হওয়ার জন্য সবার ইচ্ছা আছে না? আছে। দেখেন, মানুষের সাথে থাকার জন্য কত কিছু করে দুনিয়ায়। শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, উনি একবার টেকনাফ যাবেন। টেকনাফ হেফাজতে ইসলামের ওই সময়গুলো টেকনাফ সফরে যাবেন। উলামায়ে কেরামের আয়োজন, বিশাল আয়োজন। এখন এই আয়োজন দেখে এক লোক বলতেছে, হুজুর এত বড় আয়োজন কেন? বলে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আসবে এজন্য। তার লোকটা বলতেছে, আপনাদের এই আয়োজনে খরচ হবে কত? 14-15 লক্ষ টাকা সব মিলায় খরচ হবে। অনেক উলামায়ে কেরাম মানুষের আগমন ঘটবে, মেহমানদারি সব মিলায় 13-14 লক্ষ টাকা খরচ হবে। এখন লোকটা বলতেছে যে শুনেন, যত খরচ হবে আরো বেশি হয়, সব খরচ আমি দিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমাকে একটু হুজুরের পাশে বসার সুযোগ করে দিতে হবে, হুজুরের সাথে একটু খানা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, এরপরে হুজুরের হাতটা একটু ধরার ব্যবস্থা করে দিতে হবে। ওনারাও চিন্তা করছে এইরকম পার্টি যদি পাওয়া যায় তো হুজুরের পাশে একটু বসাইতে, হুজুরের সাথে একটু খানা খাওয়াইতে অসুবিধাটা কোথায়? এখন উনি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করছে। বাস্তব ঘটনা হলো, হুজুর তো তখন শারীরিক অবস্থা কোন সময় কেমন হয়, হুজুর যাইতে পারেন নাই। ওনাদের কি অবস্থা হয়েছে সেগুলা থাক, কিন্তু আমি যেটা বোঝানোর জন্য বললাম যে একটা মানুষ এ দুনিয়ার একজন আলেম, একজন আহলুল্লাহর সুহবত পাওয়ার জন্য, পাশে বসার জন্য, সাথে একটু খাওয়ার জন্য 20 লক্ষ টাকা খরচ করাকে কোনো পরোয়া করে না। কিন্তু আফসোস, নবীজির সাথে জান্নাতে থাকার সুযোগ আমাদের আছে, সুন্নাতের উপরে চলার মাধ্যমে আমরা সেইটা করতে রাজি না। 1 টাকাও খরচ হবে না, নবীজির সাথে থাকার ব্যবস্থা হইবে, কিন্তু আমরা এটা করতে রাজি না। আবার আমরা নবীরে খুব ভালোবাসি। একটু চিন্তা করে নিজের কাছে নিজে প্রশ্ন করেন। নবীজি বললেন, সুন্নাতকে মহব্বত করো, আমার অনুসরণ করো, তাইলে জান্নাতে যাবা, আমার সাথে থাকবা, নাইলে যতই লাফাও কাজ হবে না। সেজন্য সুন্নাতকে মহব্বত করতে হবে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, ক্ষমা চাই। মনে করেন অনেক মানুষ আছে, যখন বিশ্বকাপ ফুটবল খেলা আসে দেখবেন যে কিছু মুরগি চোরা রাস্তায় বের হয়। মুরগি চোরা আমাদের গ্রাম অঞ্চলে দেখছি, যখন কেউ মুরগি চুরি টুরি করে ধরা খাইতো, আগে এই চোররে শাস্তি দেওয়ার আগে মাথার চুল অর্ধেক কাটতো, টাক বানাইতো অর্ধেক টাক, এরপরে ওরে গোটা গ্রামে জুতার মালা গলায় দিয়ে ঘুরাইয়া বুঝাইতো যে এটা হলো মুরগি চোর, এর থেকে কিন্তু তোমরা সাবধান। হ্যাঁ, আর এই বিশ্বকাপ ফুটবল খেলায় সব আসলে একটু বেশি দেখা যায়। দেখবেন এই জায়গা দিয়ে চুল আছে, এই পাশ দিয়ে একটাও নেই, আছে না এরকম? মধ্যে আছে, এই জায়গা দিয়ে একটাও নেই। আবার আছে দেখবেন এই জায়গা দিয়ে খানিকটা, বাকি জায়গা সব জায়গায় চুল আছে। এগুলো হলো ডিজিটাল মুরগি কাটিং, মুরগি চোরা কাটিং। আচ্ছা দেখেন, মনে করেন এক ছেলে এরকম অর্ধেক টাক হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনি যদি তারে বলেন, এই তুই মুরগি চোরা কাটিং দিলি কেন, ও আপনারে কি বলবে? চাচা মুরগি চোরা কাটিং বলেন না, জানেন এটা কার চুলের কাটিং? কার? এটা বিশ্ববিখ্যাত প্লেয়ার নেইমারের চুলের কাটিং। এখন বলেন তো, ওর কথার দ্বারা আপনি কি বুঝলেন? আপনি যেটারে মুরগি চোরা কাটিং মনে করতেছেন, ওই কাটিং এ চুল কাইটা সে কি লজ্জিত না গর্বিত? গর্বিত, গর্বিত যে আমি বিশ্ববিখ্যাত একজন প্লেয়ারের স্টাইলে চুল কাটছি। আচ্ছা দেখেন, দাড়ি রাখাটা স্টাইল কার? দাড়ি রাখা কার স্টাইল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অনেক তরুণ আছে, যুবক আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, যদি বলি যুবক নামাজ কালাম পড়ো, দাড়িটা রাখো, বলে হুজুর। এখন সবাই ভাইয়া বলে, দাড়ি রাখলে চাচা বলবে। একটু চিন্তা করে দেখো, একজন মুরগি চোরার মতো কাটিং দিল, তাকে মুরগি চোর বলার পরেও সে লজ্জিত হয় নাই, বরং সে গর্বিত হয়েছে, আমি নেইমারের মতো চুল কাটছি। আর তুমি নবীর মোহাব্বত, নবীর স্টাইল দাড়ি রাইখা যদি কেউ তোমারে চাচা বলে, তুমি লজ্জা পেয়ে যাও। তুমি কেমন মোহাব্বত নবীজিকে করো, তাহলে বোঝা গেল এই মোহাব্বত মুখে মুখে আছে, অন্তরে আর বাস্তবতায় এই মোহাব্বতের অস্তিত্ব না। অনেক যুবক দাড়ি রাখে না, কেন দাড়ি রাখোস না? কয় দাড়ি রাখলে সুন্দর মাইয়ারা পছন্দ করে না। কি বলে? দাড়ি রাখলে সুন্দর মেয়েরা পছন্দ করে না। বেটা খাটাস, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না সেই মাইয়া তোর ঘরে আইসা তোর ঘরকে একটা ছোটখাটো জাহান্নাম বানায় বলে, তুই রেডি থাক। ওই জাহান্নামের আগুনে তুই পড়বি, তোর 14 পুষ্টি নিয়ে পোড়ায় আছে। এখন বলেন, যেই মেয়ে নবীর সুন্নাত দাড়ি ভালোবাসে না, দাড়িওয়ালারে ভালোবাসে, আপনি এর দ্বারা ভালো কি আশা করেন? আমার একটু বন্ধ আশা করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আবার একটু চিন্তা করেন, হায়াত মউতের মালিক আল্লাহ, কোন সময় কার মরণ আসে বলা যায় না। ইদানিং কালের যেই সমীকরণ, বৃদ্ধদের চাইতে যুবকরা মরে বেশি। কারণ যারা মুরব্বী আছে, যাদের হায়াত 50, 60, 70 বছর, এনারা যখন জন্ম নিছে, ছোটবেলা থেকে ফরমালিন মুক্ত খাবার খাইছে, ওই সময় ভিতটা মজবুত হওয়ার কারণে বুড়া কালেও এনারা স্ট্রং। কিন্তু 20-25 বছর যেটার বয়স, ও জন্ম থেকেই খাইতেছে ভেজাল, জন্ম থেকেই ফরমালিন বিষাক্ত খাবার এগুলো খেয়ে খাইতেছে, এর ভিত দুর্বল, এমনিই অসুস্থ হয়। আরো তো কতজন ছাইপাস, নেশা, মাদকাসক্ত গুলো আছে, এগুলো নেশার সাথে জড়ায় এদের জীবন শেষ। আবার কিছু মরে অতি বাড়াবাড়ির কারণে, কেউ মোটরসাইকেল চালায় মরে। এই সব কিছু মিলায়া দেখা যায় যে 40 বছরের আগে মৃত্যু যাদের মারা যায়, বাংলাদেশে দৈনিক 2800 থেকে 3000 মানুষ মারা যায়। 2800 থেকে 3000, বর্তমানে আরো সমীকরণটা বেশি হইতে পারে। এর মধ্যে 50% 40 বছর বয়সের আগে, তার মানে প্রায় যুবক মরে বেশি। তাহলে মানুষ যখন মারা যায়, তাকে গোসল করানোর পরে, কাফন করানোর পরে, তার জানাজা দেওয়ার পরে যখন তাকে কবরে রাখা হয়, বলেন তো কবরে রাখার সময় আপনাদের এলাকায় কোন দোয়াটা পড়ে? যারা জানেন একটু জোরে বলেন, কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়েই তো কবরে রাখে নাকি? এই দোয়ার অর্থ, এই দোয়ার সারমর্ম কি? এই দোয়ার তাৎপর্য কি? এই দোয়া আমাকে কি বলে? বিসমিল্লাহ, আল্লাহর নামে। এমন এক ব্যক্তিকে এখন আমরা কবরস্থ করতেছি, কবরের মধ্যে রাখতেছি, যার বিগত জীবন অতিবাহিত হয়েছে রাসূলের মিল্লাত, আই রাসূলের সুন্নাতের উপরে। সে যখন মরছে রাসূলের সুন্নাতের উপরে ছিল, এখন তাকে আমরা কবরে রাখতেছি রাসূলের সুন্নাতের উপরে। এটা হলো এই কথাটার মূল ব্যাখ্যা, যে আল্লাহর নামে এমন এক ব্যক্তিকে আমরা কবরস্থ করতেছি যার গোটা জিন্দেগি রাসূলের সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। দেখা যাবে যেই লোকটাকে এই দোয়া পড়ে কবরে রাখা হলো, তার মুখের মধ্যে দাড়ি নাই, একেবারে ক্লিন শেভ। এখন বলেন তো, এই দোয়া পড়ে তাকে কবরে রাখলাম, এই দোয়াটা তার ব্যাপারে সত্য কথা নাকি মিথ্যা কথা? একেবারে জলজন্ত মিথ্যা কথা বইলা সুন্নাতবিহীন লোকটারে সুন্নাতওয়ালা বইলা কবরে রেখে দিতেছি। এটা কি বাংলাদেশ পেয়েছেন? 5 নম্বর জিনিস 1 নম্বর কইয়া বেচে দিলে পাবলিক কিনা নিব, কবরে রেখে দিলে ফেরেশতা কইব, হ্যাঁ কইছে তো যে এটা তো সুন্নাতওয়ালা, তাইলে এটারে আর কিছু করার দরকার নাই, এই হবে। যতই দোয়া দুরূদ পড়ে রাখেন, ওর মধ্যে তো আসল জিনিস নাই, কাজ হবে না। এজন্য সুন্নাতকে আঁকড়ায় ধরতে হবে, রাসূলের আদর্শকে আঁকড়ায় ধরতে হবে। আমি কেন দাড়ির কথা কইলাম, এর একটা কারণ তো আছে। মানুষ সব সুন্নাত পালন করতে লজ্জিত হয় না, দাড়ির সুন্নাত পালন করতে লজ্জিত হয় বেশি, দাড়ির সুন্নাত পালন করতে লজ্জা পায় বেশি।
নবীজির জন্য যদি কেউ একটু চাচা দাদা বলে, এতে তো সমস্যা নাই। দুনিয়ার মানুষের মহব্বতে কত কথা শুনতে আমরা রাজি, অথচ নবীজির মহব্বতে রক্ত দেওয়া লাগতেছে না, একটু দাড়ি রাখতেও আমরা রাজি হই না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? এজন্য আলোচনা আর লম্বা করার সুযোগ নাই।